তারাপীঠে আজকে মায়ের ভীষণ ভালো দর্শন হয়েছে, এই মাত্র পুজো দিয়ে বেরোলাম। এই যে এখানে তারা মায়ের ভোগ চলে এসেছে, এবার ভোগটা খেয়ে নিই আর তোমাদেরকে দেখাই কি কি রয়েছে। বাজে এখন সন্ধ্যে 6টা, মায়ের আরতি শুরু হচ্ছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। বাজে এখন ভোর 4:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা তারাপীঠে যাচ্ছি। তো আমাদের ভোর 6টার সময় হাওড়া থেকে ট্রেন রয়েছে। আমরা না গণদেবতা এক্সপ্রেসে আজকে তারাপীঠে যাচ্ছি। তো আজকে আমি, আমার মা আর আমার মাইমা, আমরা তিনজনে তারাপীঠে যাচ্ছি। আর আমাদের এই তারাপীঠে যাওয়ার প্ল্যানটা কবে থেকে হচ্ছে, ফাইনালি গিয়ে আজকে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারছি, তার জন্য ভীষণই আনন্দ হচ্ছে। হ্যাঁ, মা তারা না চাইলে তো আর আমরা যেতে পারতাম না, মা তারা টেনেছেন বলেই আমরা যেতে পারছি। যে কোনো তীর্থস্থানে ঠাকুররা টানলে কখনোই যাওয়া যায় না। ফাইনালি আজকে মার কাছে যেতে পারছি, আজকেই মাকে পুজো দেবো। তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড। আর আমি আর আমার মা এখান থেকে যাচ্ছি, আমার মাইমা থাকে বর্ধমানে। মাইমা বর্ধমান থেকে ট্রেনে উঠবে। তো এই যে ভ্লগটা, এটাও একটা ট্রাভেল সিরিজ হতে চলেছে। তোমাদের খুবই ভালো লাগবে প্রত্যেকটা এপিসোড, তাই পুরো সিরিজটা দেখো, একটা সিরিজও মিস করো না। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটা দেখছো বাট এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, প্লিজ গিয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। উইন্টার এসে গেছে, তাই অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু জ্যাকেট অ্যান্ড সোয়েটশার্ট পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই জিনিসগুলোর ওপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা জ্যাকেট অ্যান্ড সোয়েটশার্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। আর 12 to 17 ডিসেম্বর চলবে আলটিমেট ব্র্যান্ড সেল, যেখানে মোর দ্যান 1500 প্লাস টপ ব্র্যান্ডসের ওপর মিনিমাম 50 to 80% ডিসকাউন্ট পেয়ে যাবে। প্লাস 3 লাখসেরও বেশি স্টাইলের ওপর প্রচুর ডিলস পেয়ে যাবে। সো ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই পিঙ্ক কালারের অ্যামাজন ব্র্যান্ড রেগুলার ফিট ফুল স্লিভ সোয়েটশার্ট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা কটন ব্লেন্ড ফ্যাব্রিক, নেকটা রাউন্ড নেক, ফ্রন্টেই রয়েছে ডিজনি প্রিন্ট। এটা সুপার সফট অ্যান্ড কমফোর্টেবল সোয়েটশার্ট। নেক্সট হচ্ছে সলিড ব্লু কালারের অ্যামাজন ব্র্যান্ড রেগুলার ফিট ক্রপড ফুল স্লিভ সোয়েটশার্ট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা কটন ফ্যাব্রিক আর নেকটা রাউন্ড নেক। এটা পিউমার ব্ল্যাক রেগুলার ফিট হুডি। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা কটন ফ্যাব্রিক, লেন্থটা স্ট্যান্ডার্ড লেন্থ, আর ফ্রন্টেই রয়েছে গোল্ড মেটালিক ব্র্যান্ড লোগো। এটা ল্যাটিন কোয়ার্টারের রেগুলার ফিট ব্রাউন লেদার জ্যাকেট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা ফক্স লেদার, লেন্থটা স্ট্যান্ডার্ড লেন্থ। জ্যাকেটটা ভীষণই কমফোর্টেবল অ্যান্ড স্টাইলিশ, যে কোনো ডেনিমের সাথে পেয়ার আপ করলে খুবই স্মার্ট একটা লুক দেবে। এটা ওনলি ব্র্যান্ডের রেগুলার ফিট শর্ট লেন্থ ডেনিম জ্যাকেট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা 100% কটন ফ্যাব্রিক, নেকটা কলার্ড নেক, আর ফ্রন্টেই রয়েছে বাটন। সো এই ছিল আমার অ্যামাজন উইন্টার শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা জ্যাকেট অ্যান্ড সোয়েটশার্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিও। এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি। হাই, শীতকালে সকাল ভোর 5টা বাজে আমি এরকম একটা মোটা চাদর নিয়ে এসেছি। আর ভাবছিলাম যে বাইরে যদি ঠান্ডা হয় এই চাদরটাই কুলাবে, এই চাদরটাই গায়ে দিতে হচ্ছে না, জানো, মানে সেরকম কোনো ঠান্ডাই নেই। আর আমি কত এক্সপেক্ট করেছিলাম এত ভোর ভোর যাচ্ছি, কি ঠান্ডা হবে, মানে কবে যে ঠান্ডাটা পড়বে। মানে ভোর 5টার সময় যখন ঠান্ডা নেই, আমি জানি না। আমি মাকে বললাম, মা আমি এই চাদরটা বোধহয় বেকার নিয়ে যাচ্ছি। মা বললো না না, ওই সব সাইডে ঠান্ডা হতে পারে, রেখে দে চাদরটা। যাই হোক, চাদরটা এইভাবেই নিয়ে যাচ্ছি। ট্রেনে উঠে যদি ঠান্ডা লাগে তো ইউজ হবে, আদারওয়াইজ এরমভাবেই হাতে হাতে যাবে আর কি। তো আমরা রাস্তা একদম খালি, যেটা হয় আর কি ভোরবেলা বলে, একদম শাঁ করে বেরিয়ে যাচ্ছি। আর মোটামুটি 20 মিনিটের মধ্যে আমরা হাওড়া ঢুকে যাবো। আমরা একদম রাইট টাইমে হাওড়া পৌঁছে গেছি, পাক্কা 20 মিনিটেই আর কি হাওড়া পৌঁছে গেছি। চলো এবারে গিয়ে আগে ট্রেনে উঠি, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি। হাওড়া থেকে ট্রেনটা ছাড়ার কথা, বাজে এখন ডট 6:05, হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল।
তো আমাদের ট্রেনটা এখন এসে পালশিটে দাঁড়িয়েছে, বলে সিগন্যাল পাচ্ছে না সেই জন্য দাঁড়িয়েছে। আর এখান দিয়ে ঝালমুড়ি, চা, কফি নন স্টপ বিক্রি করতে করতে যাচ্ছে। অন্যান্যবার যখন ট্রেনে যাই ঝালমুড়িটা মাস্ট, বাট আজকে যেহেতু পুজো দেবো সেই জন্য যতই ঝালমুড়িওয়ালা যাচ্ছে ওই দিকে আর তাকাচ্ছি না, পুজো দিয়ে একেবারে তারপরে কিছু একটা ওখানে খেয়ে নেবো। এই যে আমার মাইমা উঠে পড়েছে, যারা যারা মাইমাকে চেনো না দেখে নাও আমার মাইমা। মাইমা কিরকম লাগছে বলো, তারাপীঠ যাচ্ছ? ভালো লাগছে, এক্সাইটেড? এইমাত্র আমরা রামপুরহাটে এসে নামলাম, ট্রেনটা জাস্ট 10 মিনিট মতো লেট আছে। যাই হোক, এখানে এখন ঝকঝকে রোদ উঠেছে, ঠান্ডার কোনো বালাই নেই, মানে আরাম লাগছে, গরম না বাট আরাম লাগছে আর কি রোদটা। তো এখন আমরা এখান থেকে আমাদের গাড়ি বলা আছে, তো আমরা এখান থেকে আমাদের হোটেলে যাব। আমরা যাব সোনার বাংলায়, তারপরে হোটেলে গিয়ে সমস্ত জিনিসপত্র রেখে মন্দিরে পুজো দিতে চলে যাব, কেন কি 12টার সময় আবার মা তারাকে ভোগ দেওয়া হয়, 12টার সময় মন্দির বন্ধ থাকে, সেই জন্য 11:30টার মধ্যেই আর কি মন্দিরে চলে যাব। তো আমরা উঠে পড়েছি গাড়িতে, স্টেশন থেকে আমাদের হোটেলে পৌঁছতে 10 থেকে 15 মিনিট লাগবে। তোমাদের বললাম কিনা খেয়াল নেই, আমরা থাকছি সোনার বাংলায়। হাওয়াটা কিন্তু আরাম লাগছে, রোদটা রয়েছে, হাওয়াটাকে ঠিক আছে, ওই কনকনে ঠান্ডার থেকে এটাই ঠিক আছে, না তো যৌথ হয়ে ঘোরাফেরা করে বেশি ভালো। তো আমাদের সব চেক ইন ফর্মালিটিস কমপ্লিট, এবার আমরা রুমে যাচ্ছি। মাইমা চলো চলো রুমে গিয়ে সবার আগে যেটা করি রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করবো। সো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 3207। ওয়েলকাম টু মাই রুম। সো এটা এন্ট্রেন্স দিয়ে ঢুকেই লেফট সাইডে রয়েছে ওয়াশরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। তারপরে ঢুকেই এদিকে রয়েছে লাগেজ রাখার জায়গা। তোমরা হয়তো আমাদের লাগেজগুলো দেখে ভাবছো বাবা এত লাগেজ নিয়ে তারাপীঠে এসছেন, না, আমাদের তারাপীঠের পরেও অন্য একটা জায়গার প্রোগ্রাম আছে, সেটা ধীরে ধীরে তোমরা জানতে পারবে। আর এখানে রয়েছে একটা মিররের পাশেই এখানে একটা ফুল সাইজ ওয়ার্ড্রপ রয়েছে। এদিকে রয়েছে বেড, এখানেও আমার মনে হয় দুটো অ্যাডাল্ট দুটো বাচ্চা ইজিলি শুয়ে পড়তে পারবে, বিকজ বেডটা অনেকটাই বড়। আর বেডের দু সাইডে দুটো সাইড টেবিল রয়েছে, সাইড ল্যাম্প রয়েছে, ওই পাশে রয়েছে সোফা অ্যান্ড সেন্টার টেবিল। আর বেডের ঠিক অপোজিটেই রয়েছে টিভি, আর টিভির সামনে এখানে রয়েছে টি কফি কর্নার। এখানে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, আর ঠিক তার নিচেই এখানে একটা মিনি রেফ্রিজারেটর রয়েছে, বাট এটা খালি। এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। সো এই হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়। আর এখানে কিছু টয়লেট্রিজ দিয়েছে এই যে, আর এই পাশে রয়েছে ব্যালকনি। চলো তোমাদের ব্যালকনিটা দেখাই। সো এই হচ্ছে আমাদের ব্যালকনিতে একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার রয়েছে। আর আমাদের রুমটা সুইমিং পুল ফেসিং রুম,
চারিদিকটা এত গ্রিন, দেখেও ভালো লাগছে। আর সুইমিং পুলটা খুবই সুন্দর। সুইমিং পুলে তো আমরা যাবো না, বাট হ্যাঁ ঈশান আরিয়ানকে মিস করছি, ওরা থাকলে সবার আগে সুইমিং পুলে চলে যেত। যাই হোক, এবারে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মন্দিরে যেতে হবে, তাই হাতে খুব বেশি টাইম নেই, 15 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে মন্দিরে যাব। আর মন্দিরে যখন পুজো দিতে যাব, যতটা পারবো ডেফিনেটলি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা তিনজনে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে আমি হাতে শাখা পলাও পরে নিয়েছি। তো এখন যাচ্ছি মন্দিরে, একদম মোটামুটি টাইমেই আছি, ইনফ্যাক্ট বিফোর টাইম আছি আর কি। ঠিক করেছিলাম 11:30টার মধ্যে বেরিয়ে যাবো, বাট বাজে এখন 11:15। ঠিক আছে, যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো আর কি। এমনিতেই তো তারাপীঠে মারাত্মক ভিড় হয়, তো মার কাছে আগে দর্শন করে আসি। আগান আস্তে আস্তে এগিয়ে যাও, এগিয়ে যাও, আগান আগান আস্তে আস্তে এগিয়ে যান, আপনি এগিয়ে যান। পড়তে করো চলে আসুন, চলে আসুন। আমরা এইমাত্র পুজো দিয়ে বেরোলাম, মায়ের দারুণ 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 দর্শন হয়েছে, তোমরা তো ভিডিওর মধ্যে দেখলেই। আর আমরা বেরোনোর সাথে সাথে মন্দিরের গেটও বন্ধ হয়ে গেছে, এখন মায়ের ভোগ দেওয়া হচ্ছে। এখন মারাত্মক ভিড় আর কি, অনেকে কিউতে দাঁড়িয়ে রয়েছে, এখন বোধহয় আধ ঘন্টার মতো বন্ধ থাকবে, তারপরে আবার মন্দির খুলে যাবে। মায়ের পুজো দিয়ে আমরা এইমাত্র হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে আগে আমাদের ব্রেকফাস্টের অর্ডারটা দিয়ে দিয়েছি, তো বললো 10 মিনিটের মধ্যে দিয়ে যাবে। আর তার আগে আমি তোমাদের দেখাই আজকে মাইমা আমার জন্য কি এনেছে। দেখো, স্পেশাল জয়নগরের মোয়া এনেছে, আমার তো দেখেই জিভে জল। তো এটা দিয়েই আর কি শুরু করি, মানে এটা যখন থেকে এনেছে আমার আর কি তর্স হয়েছে না, যখন ব্রেকফাস্ট আসবে আগে এটা দিয়ে স্টার্ট করি। মা, মাইমা, তোমাদের কিরকম আজকে দর্শন হলো বলো? খুব খুব ভালো লেগেছে, এবারের মতন এর আগেও এসেছি, এত ভালো দেখতে পাইনি। দারুণ দর্শন হয়েছে, দারুণ দর্শন, মানে সব থেকে ভালো। এতবার এসেছি, তার মধ্যে সব থেকে ভালো।
পেট পুজো করে আমরা এখানে আটার আসর বসিয়েছি, যদিও আমার চোখ না একদম টেনে বন্ধ হয়ে যাচ্ছে, বাট যতই ঘুম পাক না কেন এই আটার আসরটা ছাড়া যায়, এটা কি আর রোজ রোজ বসে? তো সেই জন্য মানে ঢুলতে ঢুলতে হলেও আড্ডাটা কিন্তু আমি আর ছাড়তে পারছি না। আর একটু পরে তারা মায়ের ভোগ দিয়ে যাবে আমাদের হোটেলে, তো যখন ভোগটা দিয়ে যাবে তখন তোমাদের দেখাচ্ছি ভোগে কি কি রয়েছে। এই যে এখানে তারা মায়ের ভোগ চলে এসেছে, এবার ভোগটা খেয়ে নিই আর তোমাদেরকে দেখাই কি কি রয়েছে। এই হলো তারা মায়ের ভোগ। ভোগে রয়েছে অন্নভোগে রয়েছে পোলাও, 5 রকমের ভাজা, মাছ ভাজা, ফুলকপি আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি, আমড়ার চাটনি, পরমান্ন আর রসগোল্লা। তারা মায়ের ভোগ নিয়ে বসে পড়েছি। এত সুন্দর গন্ধ আসছে, মানে সত্যি পুরো অমৃত, হ্যাঁ না? খুব ভালো লাগছে, দারুণ হয়েছে, দারুণ। আর ঠাকুরের ভোগ তো সেই জন্য এত সুন্দর লাগে। এটা সত্যি কথা, ঠাকুরের ভোগের স্বাদ অতুলনীয় হয়। ভোগ খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি তারাপীঠের আশপাশটা ঘুরে দেখতে। আমরা 3টে স্পট মোটামুটি ঠিক করেছি ঘুরে দেখব, তারপরে ওগুলো ঘুরে আমরা আবার মন্দিরে যাব। 5টা থেকে মন্দিরে সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতিটা দেখব, তোমাদেরকেও নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। তো তারপরে কি কি হচ্ছে না হচ্ছে ভিডিওটা চেক করতে থাকো, সবই জানতে পারবে। আমরা এখন আটলায় চলে এসেছি। আটলায় দেখার মতো বেশ কিছু জিনিস রয়েছে, তার মধ্যে প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে মা বিল্ববাসিনীর মন্দির। এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ মা বিল্ববাসিনী মন্দির। এখানে আগে যাব, গিয়ে মাকে দর্শন করব, তারপরে যাব শ্রী শ্রী বামাখ্যাপার মাটির বাড়ি দেখতে। মায়ের মন্দির দর্শন করে নিয়েছি, এবারে যাচ্ছি শ্রী শ্রী বামাখ্যাপার নিজের বাড়ি, মানে যেটা হচ্ছে খড়ের চালের মাটির বাড়ি, ওখানেই যাব এখন। এদিক দিয়ে যেতে হবে, মন্দিরের ঠিক পাশের রাস্তাটা দিয়েই যেতে হয়। বৌদি দেখো, ওই যে একটা কুমড়ো হয়েছে, ওই রকম সেম আমার ছাদে 2টো কুমড়ো হয়েছে। বাহ। শ্রী শ্রী বামাখ্যাপার বাড়ি থেকে বেরিয়েই না সামনে এখানে কুমড়ো গাছ রয়েছে, তো এখানে অনেক কুমড়ো ধরে রয়েছে। তো মা বেরোনোর সময় মাইমাকে দেখিয়ে বলছে যে বৌদি এই যে দেখতে পাচ্ছ কুমড়োগুলো ধরে রয়েছে, সেম সাইজ আমার বাড়িতেও 2টো হয়েছে। তো এবারে আমরা এখান থেকে যাব মুন্ডমালিতলা। চলো যাওয়া যাক। তো এখান থেকে একটু বিস্কিট নিয়ে ওদেরকে দিলাম। আর মন্দির থেকে বেরিয়েই না সামনে রয়েছে সতী মায়ের ঘাট, তো এখন যাচ্ছি সতী মায়ের ঘাট। তো এখান থেকে এবার সোজা মন্দিরে চলে যাব। বাজে এখন সন্ধ্যে 6টা, মায়ের আরতি শুরু হচ্ছে।
সুন্দর মায়ের আরতি দেখেছি, মানে সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না, মনটা না পুরো ভরে গেল। আশা করি বাড়িতে বসে খুব সুন্দরভাবে মায়ের আরতি তোমরাও উপভোগ করেছো, মার খুব সুন্দর করে দর্শন করেছো। মার কাছে এই প্রার্থনাই করি, মা যেন তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করে। সন্ধ্যা আরতির পর এই যে শীতল ভোগ দেওয়া হচ্ছে, শীতল ভোগের প্রসাদ নিলাম, এবারে হোটেলের দিকে রওনা দেব। বাজে এখন সন্ধ্যে 7:30, জাস্ট এইমাত্র হোটেলে ফিরে এলাম। আর আজকে তারাপীঠে আসাটা মানে পুরো সার্থক হয়েছে, এত সুন্দর মায়ের পুজো হয়েছে, মার সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছি, মাকে ধরে প্রণাম করতে পেরেছি এবং সন্ধ্যে আরতি, ফিলিং ব্লেসড। তো কালকে আমরা সকালবেলা তারাপীঠ থেকে চলে যাব আরেকটা জায়গায় ঘুরতে, যেটা আমার খুবই ফেভারিট জায়গা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি জানার জন্য নেক্সট ব্লগটা দেখতে থাকো। আর আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ রাবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।